সো ফাইনালি এখন আমরা ট্রিপে বেরিয়ে পড়েছি। দেখো পেছনে আমি একটু হাঁপাচ্ছি। হ্যাঁ আমরা হাঁপাচ্ছি আপাতত। এই দেখো এখানে একজন আছে, দেখা এই যে এই মহিলাটার জন্য হাঁপাচ্ছি আমরা। মুখটা দেখা, যে পারবে মেরে দিও ওকে সবাই পারবে। আর সামনে একজন আছে টাকা, সামনে আছে মাদুর বড়। তো এখন আমরা সাইড সিন ঝাড়গ্রাম বেলপাহাড়ি সব সাইড সিনে যাচ্ছি চিপস খাওয়া। আর তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে থাকো। জঙ্গলটা দেখো শুধু দুপাশে, এদিকেও দূর দূরান্ত কিছু দেখতে পাবে না, আর এই পাশেও এখন কোথায় যাচ্ছি কাকু আমরা? পাহাড়ে ভাঙ্গি কুসুম প্রথম, তার আগে লাঞ্চ, তাই তো? কিছু একটা দেখতে পাচ্ছি হ্যাঁ পাহাড়, ওইদিকে পাহাড়টা দেখতে পাচ্ছিস সামনে? তো এখন আমরা বেলপাহাড়ি ঢুকে গেছি, আর এই যে এই ক্যান্টিনে আমরা খাওয়ার জন্য এসেছি। খেয়ে দিয়ে তারপর বাকি ঘোরার স্পটগুলোর জন্য বেরোবো। তো চলো, খাবার এমনিও ভিডিও দেখাবো কী কী খাচ্ছি না খাচ্ছি। দেখো চলে এসেছে, আর বাকিরাও এসে গেছে। তো চলো ভেতরে খাওয়া দাওয়া হোক, তারপর বাকি ঘোরার জায়গা সমস্ত কিছু দেখাবো। চলো। দুটো মিক্সড করে দিয়েছিলাম আমি, কিচেন না। জাস্ট দেখো একবার ভিউটা, পাশের ভিউটা দেখো, জাস্ট তেমনি পুরোটাই সবুজ। এই পাশে দেখো ছোট্ট হলেও বেশ সুন্দর পাহাড়। এখানে দেখো সিনারিটা দেখো, সিনটা দেখো। হ্যাঁ পুরোটা এইটাই ওই গাদরা সিনিতে। পুরো জ্যাম, এত ঘুরতে এসেছে, এত লোক ঘুরতে এসেছে। দেখো সামনে ওফো ও জাস্ট ভিউটা দেখো, চারিপাশটা একবার দেখো শুধু, আলাদাই নজারা, আলাদা। সে দেখো শুধু রাস্তাটা দেখো, চারপাশটা পুরোটা পাহাড় ঘেরা, আর আমরা আছিও ইনফ্যাক্ট পাহাড়ে। তো আর আজকে 31st অবভিয়াসলি। গুড আফটারনুন ফ্রম বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, ঝাড়গ্রাম। তো আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি এখন ঢাঙ্গি কুসুম জলপ্রপাত বা জলধারা যেটা বলতে পারো। তো চলো দেখতে থাকো, নিয়ে যাচ্ছি তোমাদের সাথে, দেখাচ্ছি, শেয়ার করছি পুরোটা, সাথে থাকো। তো আমরা এখন এরকম পাহাড়ি রাস্তার মধ্যে হেঁটে এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। এখানে চারিদিকে বিভিন্ন জিনিসপত্র, পাথরের কাজ, এগুলো ওনাদের হাতের নিজস্ব বানানো, পাথর কেটে ঘষে বিভিন্ন হাতের জিনিসপত্র বানানো। দেখো জিনিসপত্রগুলো দেখো শুধু, এগুলো হাতের কাজের সমস্তটা, পাথর কেটে বানানো হয়েছে। দেখো এই রাস্তাটা ধরে পুরোটা নিচে যেতে হবে। চলো সাথে থাকো, যেতে থাকো। দেখো শুধু রাস্তাটা দেখো, রাস্তাটার ভাইবটা দেখো জাস্ট। এটা হচ্ছে র্যাট হোল পদ্ধতিতে যে পাথর কাটটা, এইখানের এইরকম পাহাড়ের পাথর কেটে ওরা সেই যে জিনিসপত্রগুলো আমি দেখালাম সেরকম জিনিসপত্র ওরা এরকম ভাবে বানায়।
চলো আমি সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। ভাই যদি ব্রেক ঠিক টাইমে না লাগে না রে, দাঁত থাকবে না কিন্তু সামনে। দেখো পাথর কাটা, এরকমভাবে পাথর কেটে বিভিন্নভাবে ওরা সেগুলো ঘষে মেজে ওরা এই পাথর কেটে জিনিসপত্র বানায় এবং সেগুলো বিক্রি করে। ওদের জীবিকা বলতে বেসিক্যালি এরকমই, ওরা এই কাজ করে হাতের কাজ বিভিন্ন এবং চাষবাস। দেখো একবার পাথর ভাঙা রাস্তা, সামনেটা দেখো, দেখো রাস্তাটা দেখো, সব আগে হেঁটে যাচ্ছে, রাস্তাটা দেখো। এবার রাস্তাটা দেখো শুধু, এই রাস্তা, এই পাহাড়ি রাস্তা ভেঙে এরকম ভাবে রাস্তা বানানো এবড়ো খেবড়ো। এখানে একটা শিবের মূর্তি বসানো আছে দেখো, এখানে রেস্ট নেওয়ার বসার জায়গা আছে দুটো। দেখো দেখো আমি ডেকে আনছি সবাইকে, যাও। রাস্তাটা, এই রাস্তা পেরিয়ে এখন এগিয়ে চলেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে। এই পাশের একবার ভিউটা দেখো, ভিউটা দেখো, আমরা যাব ওই দিকটায়, একবার এই পাশের ভিউটা দেখো, দেখো 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 এই ঝর্ণা, এই হচ্ছে ঝর্ণা। এই ঝর্ণার আর কিছু নেই, বর্ষাকালে এলে পাবে, কিন্তু বর্ষাকালেই একমাত্র দেখতে পাবে, কিন্তু এর বেশি আর পারবে না দেখতে বর্ষাকাল ছাড়া। দেখো দেখো ঝর্ণার জল আটকে রেখেছিল, এই যে ঝর্ণাটা পড়ছে, জলটা পড়ছে, এই জল আটকে রাখা ছিল, আর জলটা বেয়ে গেছে ঠিক পাথর কেটেই, পাথরের ওপর দিয়েই সরু হয়ে বয়ে গেছে। এটা তোমরা বর্ষাকালে এমনি পুরো সুন্দর ঝর্ণা এবং ঝর্ণার যে জল পুরো পুরো এটা পুরোটা পাবে দেখতে। ভিউটা দেখো একবার, সবাই কত লোক এসছে। আয় আয়, নামবি না তো কি করবি, আয়। দেখো জাস্ট রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, এই যে সরু জলটা পড়ছে মানে ঝর্ণা, এরকম করে এইটুকুনি সরু নালার মধ্যে দিয়ে পুরো জলটা বেয়ে চলেছে। কিরে কেমন লাগছে? দেখো জলটা এখান থেকে বেরিয়ে, জলটা এখান থেকে বেরিয়ে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করো, দেখো চারিদিকের ভিউটা দেখো, আর পাথরগুলো এরকম খাঁজ কাটা 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 পাথর পাথর। দেখো বাঁদরের মতো উঠে গেল। জাস্ট ভিউটা দেখো একবার, আমার চারপাশের আলাদাই নজারা, আলাদাই ভিউটা দেখো। ও মাইন্ড ব্লোয়িং, মানে এখানে এসে 5টা মিনিট জাস্ট চুপ করে থাকবে শান্তভাবে। এই যে ঝর্ণার জল পড়ছে, ঝর্ণার জল অল্প থাকলেও যে সাউন্ডটা, জাস্ট এটা চোখ বন্ধ করে 5টা মিনিট শুনবে, আলাদাই মানে অন্য জায়গায় অন্য জগতে পৌঁছে যাবে। অসাধারণ, মানে অসাধারণ বলার একটা কারণ হচ্ছে যে পাহাড়ি পাথর কেটে যে রাস্তা, এরকম এবড়ো খেবড়ো রাস্তা, পাথর ভেঙে রাস্তা, তো সেটা বেয়ে উঠতে বা সেটা বেয়ে চলতে বেশ ভালো লাগে। যারা পাহাড়ে ওঠো তাদের অবশ্যই ভালো লাগবে আমার মতে, কারণ এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এছাড়াও পাথর ভেঙে রাস্তা, পাহাড় কাটা রাস্তা, তো অসাধারণ লাগবে। এই হচ্ছে ঝর্ণা,
এই হচ্ছে ঝর্ণা। এটা বর্ষাকালে আরও বেশি জল পাবে, এখন স্বাভাবিক স্বভাববশতই এখন জল নেই সেই রকম। আর এই জল এখান থেকে বয়ে চলেছে নিচ পর্যন্ত। ও জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো জাস্ট লাভলি। কাকা কি চালাচ্ছে গাড়ি, ভিউটা দেখো জাস্ট, ও জাস্ট অসাধারণ অসাধারণ। দেখো আরে বেশি যখন হাতটা উপরে তুলে ক্যামেরাটা নিচু করো, ক্যামেরাটা একটু ঝোঁকা সামনে থেকে। দেখো রাস্তাটা দেখো, দুপাশে জঙ্গল, সবুজ চারিদিক, চারিদিক পুরো সবুজ, আর তার মাঝখান থেকে সরু পিচের কালো রাস্তা। হ্যাঁ হ্যাঁ, দৌড়া 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 দৌড়া। আর দেখ জায়গা দে রে আমাদের। দেখো আজকে হাট বসেছে, এটা রোজ দিন বসে? ও বাহ, তাহলে লাকি যে হাট দেখতে পেলাম। দেখো লোকাল। ওরা হয়ে গেছে শুধু ইতিহাস, ইতিহাস। ও জাস্ট সিনটা, ফোনে দেখে নে, শুধু ফোনে দেখ। হ্যাঁ। ওটা কি লেক? আচ্ছা ওটাই খাদারের লেক। হ্যাঁ লেকটা যেতে হবে। আচ্ছা এটা আমরা এখন আছি হচ্ছে গাররাশিনী পাহাড়, যেটা আমরা যাচ্ছি এখন, ঘুরছি। রাস্তাটাই আলাদা, রাস্তাটাই আলাদা। সো এখন আমরা আছি সেকেন্ড ডেস্টিনেশন গাররাশিনী পাহাড় যাব। তো দেখতে থাকো, আমি পুরো জার্নি শেয়ার করছি, ওঠা পুরো পাহাড়টা ওঠা, কেমন রাস্তা সমস্তটা শেয়ার করছি, দেখতে থাকো। আর পেছনে ওরা বাকিরা আসছে। এবার আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছে। হ্যাঁ একটু যেই বেলাটা বাড়ছে, 5টা বাজেনি এখনও, 4:30 বাজতে যায়। তো ঠান্ডাটাও বাড়ছে, হালকা হালকা ঠান্ডা লাগছে, তবে সেরকম ঠান্ডা এখনও পর্যন্ত ফিল হচ্ছে না। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, পুরো ডিটেলসটা পুরোটা শেয়ার করছি। ও দেখো রাস্তাটা দেখো,
এই সবেমাত্র ওঠা শুরু। দেখো রাস্তাটা দেখো, সবেমাত্র অল্প উঠেছি এই রাস্তা বেয়ে। দেখো অনেকে নেমে আসছে এখনো। তো এখন প্রথম স্টেপ পৌঁছেছি পাহাড়ে, অনেকটা উঠেছি আর অনেকটা খাড়াই সত্যি। যারা মেয়েরা বা একটু হার্টের কমজোর তারা না আসাই ভালো, বাট উঠে চারিপাশটা চারিদিকটা সবুজ তো আলাদাই একটা ফিলিং। আর তার উপর এখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে আমার পেছন দিকে, এটা বাসুদেব ভগবানের মন্দির। তো এখানে আছে আর ওপরে মহাদেবের মন্দির আছে, তো সেখানেও যাব, দেখাবো। আর সূর্যাস্ত প্রায় হতেই যায়, তো চলো একবার দেখিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো একবার চারিদিকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। দেখো রাস্তাটা দেখো একবার, রাস্তাটা দেখো একবার। এইখানটা আরো ডেঞ্জারাস, এই নিচে এই বাসুদেবের মন্দিরটা পর্যন্ত ঠিক আছে তাও মোটামুটি, বাট এই রাস্তাটা ডেঞ্জারাস, সিরিয়াসলি ডেঞ্জারাস। হাউ আর ইউ ফিলিং ঈশা? খুব ভালো। এই, বল কেমন লাগতেছে? এটা ভিক্টরি, জয় করে ফেলেছি আবার কি। ওফ চারিদিকে নাজারাটা আরেকটু উপরে গেলে বোঝা, ওই তো বোঝা যাবে। রাস্তাটা দেখো একবার। তাড়াতাড়ি উপরে চলে যাচ্ছিস। কৌশিক ওপরে যাচ্ছে। বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছেন, বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন চলে গেছে কৌশিক অনেক দূর চলে গেছে আমাদের ছেড়ে। কৌশিক আর আমাদের মধ্যে নেই। কিন্তু কৌশিক ও মাই গড, রাস্তাটা আলাদাই, আলাদাই রাস্তাটা ভাই। ভাই সামনে দেখ, রাস্তাটা আলাদাই, এই রাস্তাটা ভাই এখানটা দেখ একবার। দেখবো দেখবো যাচ্ছি। ওফ এই জায়গাটা অসাধারণ, যারা এই ওপরটায় উঠবে তাদের মন ভরে যাবে, সিরিয়াসলি নিচে নামতে চাইবে না। জায়গাটা অসাধারণ। উফ সূর্যাস্ত সময় হয়ে গেছে প্রায়, ভিডিও কলটা করছি। সূর্যাস্ত সময় হয়ে গেছে, সূর্য একটু পরে অস্ত যাবে। পুরো দিকটা এখন কুয়াশা ছাওয়া হয়ে গেছে। আর এতটা খেটে উঠেছি সিরিয়াসলি, কিছু সত্যি কিছু আছে, সিরিয়াসলি অসাধারণ। দেখো এই রাস্তা পেরিয়ে সবাই উঠে আস, এখন এই রাস্তাটা যাব, অসাধারণ, জাস্ট অসাধারণ। জাস্ট সেখান থেকে নিচটা দেখো, যদিও এই শীতকালে এই জন্য এতটা আমার ফেভারিট নয় যে কুয়াশার জন্য একটু বেলা হলেই বা খুব সকালেও কিছু দেখা যায় না, বাট জায়গাটা যতটা না এখানে ক্যামেরায় বা ভিডিওতে বুঝতে পারবে, এখানে এলে ফিল করতে পারবে জায়গাটা। আমার ভাই আলাদাই জায়গায় চলে যাচ্ছে, জায়গাটা আলাদাই। এইটুখানি সরু রাস্তা, নিচটা পুরোটা পাহাড় ঘেরা, পুরোটা খাদ, পাহাড়ের কোল, আর পুরোটা কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো দিকটা। অসাধারণ, মানে জায়গাটা না এলে ফিল করতে পারবে না জায়গাটা যে কেমন লাগছে, কতটা ভালো লাগছে, কতটা ন্যাচারাল বিউটির মধ্যে। উফ আলাদাই লাগছে, আলাদাই জায়গাটা। জায়গাটা দেখো একবার, আমি জুম করে দেখাচ্ছি, জানি না ক্যামেরাটা কতটা ইয়ে নেবে। পুরোটা কুয়াশার চাদরে ঢেকে গেছে, দূর দূরান্ত কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ পাহাড়ের যে রেঞ্জটা এটা দেখা যাচ্ছে। উফ আলাদাই নাজারা এই জায়গাটা। এদিকে দেখো এরা উপরে উঠে গেছে, ওরা সেলফি হলে তুলে শুরু করে দিয়েছে অলরেডি। এই জায়গাটা থেকে বেরোতে ইচ্ছা করছে না, নিচেই নামতে ইচ্ছা করছে না জায়গাটা থেকে। একবার জুম করে দেখো জায়গাটা দেখো কতটা নিচে, পুরো পুরো পাহাড়ে ঢাকা, পুরো কুয়াশায় ঢাকা। ওফ গাছটা ধরে আয়, ভিউটা দেখো একবার, ফিলিং সো গুড। চলে এই হচ্ছে জায়গা। আর এমনি এমনি এতটা উপরে কষ্ট করে উঠিনি, এই জায়গাটা না দেখলে আর কিচ্ছু বলার নেই। ও আলাদাই। দেখো সামনের রাস্তাটা দেখো, তো হাঁপিয়ে গেছে। কোনো হাঁপাইনি, তোর জন্য ওয়েট করছিলাম। আরে হাঁপিয়ে গেছে। দেখো বাচ্চাটা এসছে, দেখ বাচ্চাটা উঠেছে, দেখো পরে উঠে গেছে অনেকক্ষণ আগে, আমি স্টিল উঠছি। ওঠো, অসাধারণ।
জাস্ট ভিউটা, সূর্যাস্ত হয়ে গেছে, আর দেখতে পারছি না আমি সূর্যকে। আমার মনে হয় সূর্যাস্ত হয়ে গেছে। সূর্য আমাদের দেখতে পাচ্ছেন, আমরা সূর্য হ্যাঁ, নিচে গ্রামটা দেখা যাচ্ছে। মানে এখানে ভিডিওতে ভালো বুঝতে পারবে না, মানে এটা কিন্তু চোখ দিয়ে অনুভব করার একদম। ও হো, রাস্তাটা আমরা নামার পরে উঠলাম, আবার নামার পর আবার উঠছি। হিসেবের একটা জায়গা। ঠিক, আমরা নামলাম প্রথমে, নেমে আবার উঠলাম, তারপর আবার নেমে আবার উঠছি। আমার কাছে আবার কি রেখে দিয়ে চলে এসছে। আমি যাচ্ছি না, ওইদিকে যা। না যাবো না, এইখানটা ভালো। এই ঈশা ওখানে যাস না, ওখানে ফাঁকা। ভাই ফুটপাকামি মারছে ওদিকে আছে। তো ভাই ওকে বন্ধুদের সাথে ঘুরতে এসে বেশি অ্যাডভেঞ্চার করতে গিয়ে হবে না, এটাই। তারপরে মা বাবার কাছে সবার এ হবে। এই ভিউটার অপেক্ষায় ছিলাম, সিরিয়াসলি এই ভিউটার অপেক্ষায় ছিলাম। পুরো জায়গাটা কুয়াশা না থাকলে না, এই জায়গাটা যা লাগতো আরো 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 আলাদাই লাগতো, আরো আলাদাই। আর একটু আলো থাকলে অসাধারণ, জাস্ট মানে কিছু বলার নেই জায়গাটা। যারা মানে এখানে আসবে, জায়গাটা মানে এখানে এসে না ফিল করলে কিচ্ছু বুঝতে পারবে না এই ভিডিওর মাধ্যমে। অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। চারিদিকে কুয়াশার চাদরে মুড়ে গেছে, অসাধারণ লাগছে। মানে কিছু বলার নেই, এক্সপ্রেশন নেই, কোনো কিছু বলার মতো কিছু নেই। 5টা মিনিট দাঁড়াবে এখানে, 5টা মিনিট, যা হাওয়াটা দিচ্ছে আর যা চারিদিকের বিউটিটা, ন্যাচারাল বিউটিটা। জুম করে আমি নিচে দেখাচ্ছি, একবার দেখো নিচটা, আমি জুম করে দেখাচ্ছি, দেখো একবার। উফ, আলাদাই। দূরে পাহাড় আছে, বাট সেটা ভিজিবল নয় কুয়াশার জন্য। আর ফাইনালি এখন আমরা একদম টপে আছি। আমি ভিউটা একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ভিউটা মানে একদম এখানে এসে ফিল না করতে পারলে সামনে থেকে, সিরিয়াসলি এই ভিডিওর মাধ্যমে কিচ্ছু বুঝতে পারবে না। মানে নিচে যা চারিদিকটা লাগছে অসাধারণ, খাড়া খাড়া, মানে পাহাড়ের সিঁড়িগুলোর মতন। সিরিয়াসলি অসাধারণ। মানে যারা বলবে এই ঝাড়গ্রাম এরকম জায়গায় পাহাড়, এতে কি আছে, দার্জিলিং যা, আরো দূরে যা। সত্যি কথা যে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু খুব ভালো ভালো ঘোরার জায়গা আছে, মানে মানুষ যদি একটু খুঁজে দেখে। মানে এরকম গ্রাম্য পরিবেশে আর এরকম জায়গায় যে এরকম এতটা হিডেন জেম আছে, সেটা সিরিয়াসলি অজানা। আর পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হর হর মহাদেবের মন্দির। তো নিচে যেটা দেখালাম, একদম মুখ্যনাথ বাবার মন্দির। তো নিচে যেটা দেখালাম সেটা বাসুকীর মন্দির, আর এটা হচ্ছে মহাদেবের মন্দির। তো এটাই লাস্ট, এরপরে আর কিছু নেই। তো এবার নামবো পাহাড় থেকে নিচে। কেমন লাগলো একটু কিছু বল। আমার তো খুব ভালো লেগেছে। ফার্স্ট অফ অল এরকম বছরের শেষ দিনে, একদম লাস্ট দিনে ভালো একটা জায়গায় ঘুরতে এসেছি, এবং পাহাড় যেটা আমার অল টাইম ফেভারিট, সেরকম একটা জায়গায় ঘুরতে এসেছি। সেটা হর হর মহাদেব, বেশি দূরে কোথাও নয়, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাও আমাদের খুব কাছে, 2 ঘন্টা আড়াই ঘন্টার রাস্তার মধ্যে এত সুন্দর একটি জায়গা রয়েছে, সেখানে এসেছে। তো আমার খুব ভালো লেগেছে, অসাধারণ জায়গা। সিরিয়াসলি জায়গাটা না একদম এলে খুব বুঝতে সুন্দর পারবে না, জায়গা। জায়গাটা না এলে ফিল করতে পারবে না। পাহাড় থেকে নেমে গেছি কমপ্লিট। এবার গাড়ি করে নেক্সট ডেস্টিনেশনে যাব। আই থিঙ্ক সেটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে, কারণ আকাশের অবস্থা দেখে বুঝতে পারছো আর সময় নেই আমাদের হাতে। সূর্যাস্ত হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, আর এরা এখানে চা খাচ্ছে, শীতের সন্ধে আর গরম গরম চা। গাইজ এই একটু পাত্তা, গিভ মি পাত্তা। ইয়েস, কেমন লাগলো? আমার খুব মজা লেগেছে। একটু খাটনি আছে, বাট ওয়ার্থ ইট। উপরে গিয়ে ভীষণ মজা লেগেছে। পাহাড়ে উঠতে গেলে তো খাটনি করতেই হবে। সো আমার ভীষণ ভালো লেগেছে, মানে লাস্ট বছরের এন্ড, আর নেবে এসে চা, এই চা চাটা হেভি হয়েছে কাকিমা, মানতে হবে। হ্যাঁ একদম। আবার আসবো। তো এখন বাড়ি ফেরার পথে, মানে বাড়ি বলতে হোটেলে ফিরবো। কপাল খারাপ যে সব স্পটগুলো কভার করতে পারিনি। আর ড্রাইভার কাকু আমাদের জানালো যে হাতিও বেরিয়েছে, শোনা গেছে।
তো সেই মতো তাড়াতাড়ি করেও ফিরতে হচ্ছে হোটেলে, আর এমনিও সন্ধে হয়ে গেছে দেখতে পারছো। তো চলো হোটেলেই ফেরা যাক। আর স্পটগুলো সব ঘোরা হলো না, সেরকম কিছু নেইও আর, তবে যা ঘুরে নিয়েছি এতে মানে পুষিয়ে গেছে সমস্তটা। চলো শেষ। Two, three, start.